বন্ধুরা, তোমরা কি কেউ চিনতে পারছো এই পাতাটাকে? বলো তো এটা কিসের পাতা? এটা হলো ঘ্যাটকলের পাতা। কোনো কোনো জায়গায় এটাকে খানমানের শাকও বলে। বর্ষাকালে সাধারণত বাড়ির আশেপাশে এই শাকটা খুব জন্মে। আমি কদিনের জন্য চলে এসেছি গ্রামের বাড়িতে, আর এসেই দেখছি আমাদের বাড়ির আশেপাশে এই পাতাটা কিন্তু প্রচুর জন্মেছে। আর দেখেই তো আমি ঝটপট এই ফ্রেশ পাতাগুলো তুলে নিয়ে আসলাম। এই পাতাটা কিন্তু বাটা খেতে সবচেয়ে ভালো লাগে। গরম গরম ভাতের সঙ্গে একদম এই পাতা বাটা, উফ, যা জমে যায় না। চলো আজকে তোমাদের সঙ্গে এই পাতা বাটার রেসিপিটাই শেয়ার করি। আর এই পাতা করার জন্য আমি বেশ কয়েকটি কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। আর এখানে দেখো আমাদের বাড়িটা কতটা সুন্দর দেখেছো। আর সেই সাথে রয়েছে এক টুকরো ছায়ার পরশ। চলে এলাম এবার ঝটপট রান্নাঘরে। দেখো কড়াইতে দিয়ে দিলাম সর্ষের তেল, আর সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো বেশ কয়েকটা কাঁচা লঙ্কা। ঝাল ঝাল করে এই পাতা বাটাটা খেতে কিন্তু বেশি ভালো লাগে। কাঁচা লঙ্কাগুলো ভাজা হতেই দিয়ে দিচ্ছি হাফ চা চামচ কালো জিরে ফোড়ন। কালো জিরে এবং কাঁচা লঙ্কা দিয়ে কিন্তু এই পাতা বাটাটা করা হয়। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিতে পারো, তবে আমি কিন্তু একদমই নিরামিষভাবে এই পাতা বাটাটা তৈরি করব। দাঁড়াও, এই কাঁচা লঙ্কা ফোড়ন দেওয়ার একটা সাবধানতা তোমাদের মাঝে শেয়ার করি। নতুন গৃহিণীরা শুনে রাখো, সর্ষের তেলে যখন কাঁচা লঙ্কা দেবে তখন কিন্তু সেটা চারিদিকে ফেটে যাবে। তো তোমরা কিন্তু একটু সাবধানে এই কাজটা করো। এই দেখো এবারে আমি এই ফোড়নটা ভাজা হতেই দিয়ে দিলাম এই শাকগুলোকে। শাকগুলো কিন্তু এখন এতটা বেশি মনে হচ্ছে, কিন্তু ধীরে ধীরে কিন্তু যত জাল পাবে তত কিন্তু কমে যাবে। দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ হলুদ। লবণটা যদি কমও হয় পরে তোমরা বাটার সময় অ্যাড করতে পারো, তবে এই সময় দিয়ে দিলেই ভালো হয়। আমি কিন্তু পরিমাণ মতো আন্দাজ বুঝেই এই লবণটা দিয়ে দিয়েছি। এই দেখো যত বেশি তাপ পাচ্ছি তত কিন্তু শাকটা কমে যাচ্ছে। যেমন অন্যান্য শাকগুলো ভাজা হয়, এটাও কিন্তু সেইভাবে ভাজা হবে। তবে আমি কিন্তু এই শাকের মধ্যে কোনো রকম জল দিইনি। এই যে শাকটাকে একটু ধুয়ে রেখেছিলাম, তাতেই কিন্তু দেখো শাক থেকে কতটা জল উঠেছে। আর শাকের ধর্মই তো জানো, একটু একটু করে জল উঠতে থাকবে, আর এই জলে কিন্তু শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। এবার আমি মিডিয়াম হিটে গ্যাসটাকে রেখে একটু ঢাকা দিয়ে দিলাম। এই দেখো মিনিট 5 পরে ঢাকনাটা খুলে দেখছি, এখনো কিন্তু শাকের মধ্যে একটু একটু জল আছে। আর শাকটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। বাকি যে জলটুকু আছে সেটুকু শুকাতে শুকাতে কিন্তু শাকটা পুরোপুরি সেদ্ধ হয়ে যাবে। তো চলো এই শাকটাকে আবারও ঢাকা দিয়ে মিনিট 5 পরে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আবারও ফিরে এলাম। এবার ঢাকনাটা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এখন কিন্তু শাকের মধ্যে আর কোনো রকম জল নেই, শাকটা কিন্তু প্রায় শুকিয়ে গেছে। এবারে শাকটাকে একটুখানি নেড়েচেড়ে নিচ্ছি। এরপরে এই শাকটাকে আমি একটু নামিয়ে ঠান্ডা করে নেব। আর ঠান্ডা করার পরে কিন্তু বাটার প্রসেসিংটা শুরু হবে। তো চলো বন্ধুরা শাকটাকে নামিয়ে একটু ঠান্ডা করে নিই। তো চলে এলাম বন্ধুরা একদম দেশীয় স্টাইলে তোমাদেরকে এই খানমানের পাতাটা বাটা দেখাতে। এই দেখো আমি একদম শিলনোড়া নিয়ে বসে পড়েছি এবং পাতাটাকে কিন্তু ফিনিশিং করে বেটে নিতে হবে। আর এই পাতাটা কিন্তু প্রথমবারে ফিনিশিং হবে না, তো তোমরা দ্বিতীয়বার একটু বেটে নেবে। তো দেখো এই পাতা বাটার সঙ্গে এখন গরম গরম ভাত কিন্তু আমরা সবাই মিলে খাবো। আর এই গরম ভাতের সঙ্গে এই পাতা বাটাটা খেতে কিন্তু দুর্দান্ত লাগে। তো শহরে যারা থাকো তাদেরকে বলছি, তোমরা হয়তো বাড়ির আশেপাশে এই পাতাটা পাবে না, কিন্তু বাজারে কিন্তু এই পাতা কিনতে পাওয়া যায়। তো তোমরা অবশ্যই বাজার থেকে কিনে এনে আমার মতো এইভাবে রেসিপিটা তৈরি করে নিও। আশা করছি তোমাদের খেতে খুব ভালো লাগবে। আর যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু আমার ভিডিওর নিচে একটা কমেন্ট করতে ভুলো না। তো বন্ধুরা এই ছিল আজকে আমার খানমানের পাতা বাটার রেসিপি। আশা করছি রেসিপিটি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে ভুলো না। সেই সাথে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দিও, যাতে আমি যখনই যা এরকম ঘরোয়া রান্নার ভিডিও চাই না কেন সেটার নোটিফিকেশন তোমাদের মাঝে খুব সহজে পৌঁছে যায়। তো আজ আসি বন্ধুরা, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো টাটা, নমস্কার।